রোনালদোর একটা ইন্টারভিউতে তাকে প্রশ্ন করা হয় তার সাবেক প্রেমিকা ইরিনা শাইককে কেন তিনি ছেড়ে দিলেন। তখন রোনালদো বলেন, তিনি আমাকে একদিন বললেন, তুমি যেখানেই যাও সেখানে তুমি তোমার মাকে সাথে নিয়ে যাও। এটা আমার মোটেও ভালো লাগে না। আজ তোমাকে একজনকে বেছে নিতে হবে, হয় তোমার মা না হয় আমি। এবং সে এটা অনেক রাগের মাথায় বলেছিল এবং অনেক রাগ দেখিয়ে আমাকে কথাগুলো বলেছিল। তখন আমি সিদ্ধান্ত নেই ইরিনাকেই ছেড়ে দেব। তখন সাংবাদিকটি একটু হতবিম্ব হয়ে পড়ে তার এই কথা শুনে। রোনালদো বলে, যে মেয়ে তোমার মাকে পছন্দ করবে না, তুমি ভাববে ভুল মানুষের সঙ্গে আছো। সেই মানুষটি কখনোই তোমার সঙ্গে ভালোভাবে বসবাস করতে পারবে না, যে মানুষটি তোমার মাকে পছন্দ করে না। আমি কেন আমার মাকে ভুলে যাব, কেন আমার মাকে সাথে নেব না? আমার দুঃখের সময় আমার মাই আমাকে দেখেছে, অন্যের বাড়িতে কাজ করে আমাকে খাইয়েছে। আমি এখনো জানি একজোড়া বুটের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, মানুষের বাসায় দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন। কি করেননি আমার মা আমার জন্য? এখন আমার সুখের সময় আমি আমার মাকে ছেড়ে কেন যাব? অবশ্যই আমি আমার মাকে আমার জীবন সাথী করে নেব এবং যেখানে যাই আমার মাকে সঙ্গে নিয়ে যাব। পরবর্তীতে কিন্তু আমরা এগুলো দেখতে পারি যে রোনালদো তার মাকে সবখানেই নিয়ে যায় এবং সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এখানে মা এবং ছেলের সম্পর্ক এমনই হওয়া উচিত। তারা দৃষ্টান্ত রেখে গেছেন কিভাবে একে অপরকে ভালোবাসতে হবে, মায়ের প্রতিদান দিতে হবে। মায়ের প্রতিদান যে কিভাবে দিতে হয় সেটা রোনালদো হয়তো অনেক ভালোভাবে বোঝেন এবং সেটা করেওছেন। এখন কথা হলো, প্রত্যেকটা মেয়ে যদি এরকম কিছু বলে বসে তাহলে প্রত্যেকটা ছেলের জন্য কঠিন হয়ে যায়। যাই হোক, এসব যেন আর না হয় এই কামনাই করি। তবে রোনালদো এখানে তার ব্যক্তিত্বের পরিচয় দিয়েছে একজন আইডলের। তিনি যে শুধু একজন ভালো খেলোয়াড় নন, ভালো একজন ছেলেও বটে। তার মাকে তিনি যেভাবে সবার সামনে উপস্থাপন করেছেন সেটা অবিশ্বাস্য। এবং তারপর থেকে তিনি অনেক প্রশংসা পেয়েছেন, যেটা আজও পাচ্ছেন। রোনালদোর এই বিষয়ে আমিও কিন্তু একমত। তিনি তার মাকে যেভাবে প্রেজেন্টেশন করেছেন সেখানে তিনি গর্বিত হওয়ারই কথা। অবশ্য আমরা নিজেরাই তাকে গর্বিত করব, তিনি যেভাবে তার মাকে রেসপেক্ট করে কথাগুলো বলেছেন। সবার আগে তার সন্তানকে তার মাকে এভাবেই দেখতে হবে। আর কোনো প্রেমিকা বা বউ যাই বলি, তারাও যেন তার স্বামীকে এইসব কথা আর কখনো যেন না বলে। এই বিষয়গুলো আমরা পরবর্তীতে কামনা করি। ধন্যবাদ সবাইকে।